নমস্কার, অনুসুস্মিস কিচেনে সুস্মিতা বলছি। আজকে আমার রেসিপি হলো মটন বিরিয়ানি। প্রথমে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং মটনের মধ্যে তেল এবং নুন দিয়ে আমি 6টার মতো সিটি দিয়ে দিলাম এবং দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলাম এবং দেখুন কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি, বেশ লালচে করে ভেজে তুলে রাখছি। তারপর আলুগুলো আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক করে দেবেন এবং যিনি আমার নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি বিরিয়ানির মশলা বাড়িতেই করেছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, কিছুটা গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে ডিমগুলো হালকা নুন এবং হলুদ দিয়ে খুব সামান্য হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে আমি কড়াই তেল দিয়ে তেজপাতা দিয়ে এবং এলাচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওতে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম এবং কষিয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিলাম, নিয়ে এবং কিছুটা নুন অ্যাড করলাম। তারপর ওতে ওই সিদ্ধ করা মটনগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে ওটা খুব সুন্দর করে আবার কষিয়ে নিলাম। তারপর কিছুটা একটার মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা ওটার মধ্যে দিয়ে আবার কষিয়ে নিলাম। এবার আমি যে মাটনের যে স্টকটা রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে মটন কষতে লাগলাম, যাতে খুব বেশি গ্রেভি না হয়, সেই জন্যে একটু শুকনো শুকনো করেই আমি মটনটা রান্না করছি। তারপর গোটা গরম মশলা দিয়ে আমি ওটা চালের মধ্যে দিয়ে দিলাম এবং চাল ফুটতে দিলাম। ওতে কিছুটা লেবুর রস অ্যাড করলাম এবং একটু সাদা তেল অ্যাড করলাম। তারপর ওই বিরিয়ানি মশলার মধ্যে আমি একটা জায়ফল গুঁড়ো করে রাখলাম এবং এদিকে মাংসটা দেখুন গরম মশলা আর অল্প ঘি দিয়ে আমি বেশ একটু গ্রেভিটা শুকনো করে ওটা নামিয়ে রাখলাম। তারপর একটা বাটিতে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সমস্ত কিছু আমি রাখলাম। তারপর আমি মটনগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম এবং ওর মধ্যে যে রোগানটা ছিল সেটাকেও আমি একটা আলাদা বাটিতে তুলে নিলাম। এবার এদিকে ভাত আমি ফ্যান ঝাড়িয়ে নিলাম, ঝাড়িয়ে নেওয়ার পর আমি হাঁড়ির মধ্যে এবার বিরিয়ানির জন্যে প্রথমে ঘি মাখিয়ে নিলাম। তারপর দেখুন মটনের পিসগুলো এক এক করে আমি চারিদিকে সাজিয়ে নিচ্ছি এবং ওতে সিদ্ধ ডিমও দিয়ে দিলাম এবং আলুগুলোও সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর ভাত আমি ওপরে ছড়িয়ে দিলাম, একটা লেয়ার হয়ে গেল এবং কিছুটা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর ওই যে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর, ওটাও আমি ওপরে কিছুটা দিয়ে দিলাম। তারপর আবার ভাতের লেয়ার ওপর দিয়ে করে দিলাম। তারপর ওই সেম জিনিসই আবার আমি ওপরে সব ছড়িয়ে দিলাম। এবার রোগান যেটা রেখেছিলাম তার মধ্যে আমি কিছুটা বিরিয়ানির মশলা অ্যাড করে ওটা একদম ওপরের লেয়ারে ওটা দিয়ে দিলাম, ঠিক এইভাবে। তারপর আমি হাঁড়িটা একটা চাটুর ওপর বসিয়ে 20 মিনিটের মধ্যে ওটা আমি ভাপাতে দিয়েছিলাম। তারপর দেখুন বিরিয়ানি কি সুন্দর কেটে কেটে তুলছি। দেখুন আপনাদের যদি ভালো লাগে এরকম করে অবশ্যই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে কি অপূর্ব দেখতে হয়েছে না? আপনারাও বাড়িতে করবেন। নমস্কার।